আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের সুস্থতা কামনা করছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতি পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব, সেটি হলো ওরসিফ 200 মিলিগ্রাম ক্যাপসুল। ওরসিফ ক্যাপসুলটির কাজ কী বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে, খাবার নিয়ম, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া বা এ ওষুধের দাম ইত্যাদি সহ বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ওষুধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এবং বন্ধুরা, ইতিমধ্যে যারা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমেই আসেন মেডিসিনটি সম্পর্কে পরিচিত হওয়া যাক। ওরসেফ ট্যাবলেট, এটির জেনেরিক হচ্ছে সেফিক্সিন ট্রাইহাইড্রেট। এটি 200 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম সিরাপ, 400 মিলিগ্রাম ক্যাপসুল আকারে সাধারণত বাজারেও পাওয়া যায়। এই ওষুধটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, সেহেতু এটি ব্যাকটেরিয়াজনিত যে সকল রোগ হয় সে সকল রোগের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ওষুধটি ব্যবহার হয়ে থাকে। যেমন মূত্রনালীর সংক্রমণ, মূত্রনালীর ওই স্থানে যে ব্যাকটেরিয়াজনিত যে সমস্যা হয় সেই সমস্যাটা নির্মূলের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। এবং টনসিলাইটিস সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, সহজ ভাষায় বলতে গেলে এটি মূত্রনালী ও প্রস্রাবের রাস্তায় যে সকল সমস্যা হয় এবং গলায় টনসিলাইটিস, যে গলায় যে সমস্যাটা হয়, কানে, বুকে যে ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিরাময়ের জন্য এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকেন। এবং যাদের শ্বাসের সমস্যা, নিউমোনিয়া সমস্যা, সেই সকল সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। ভিউয়ার্স, যদি আমি সহজ ভাষায় এই ওষুধটি সম্পর্কে বলি, মূত্রনালীর সংক্রমণ, যাদের প্রস্রাবে ইনফেকশন হয়, এছাড়া যারা ফ্যারেঞ্জাইটিস অর্থাৎ গলাতে বিভিন্ন ধরনের সমস্যা, এবং টনসিলাইটিস, যাদের টনসিল প্রবাহিত হয়, এবং ব্রঙ্কাইটিস, যারা শ্বাসের সমস্যায় ভুগছেন, এবং নিউমোনিয়া সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও গনোরিয়া ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধটি ডাক্তাররা নির্দেশনা দিয়ে থাকেন। বন্ধুরা, এখন আসুন জেনে নিই এই ওষুধের মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। সাধারণত এই ওষুধটি ডাক্তাররা 7 দিন অথবা রোগের তীব্রতায় নির্ণয়ের জন্য ওষুধটি 14 দিনের জন্য ডাক্তাররা দিয়ে থাকেন। তাই বলবো, এই ওষুধটি একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। শরীরের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।